গোটা দেশ এখন নির্বাচনের জোয়ারে ভাসছে। চায়ের দোকান থেকে ড্রয়িং রুম সবখানেই এক আলোচনা, কে আসছে ক্ষমতায়। 1 বছর আমরা সোশ্যাল মিডিয়া অনলাইন জরিপ দেখেছি। কোনো জরিপ বলছে বিএনপি পাবে 70%, আবার কেউ বলছে জামায়াত পাবে 19%, আবার কোনো জরিপের ব্যবধানটা খুবই কম। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের প্রশ্নটা, আসল সত্যটা কি? আচ্ছা, 1000 বা 5000 মানুষের অনলাইন জরিপ কি 18 কোটি মানুষের, বিশেষ করে 3 কোটি নতুন ভোটারের মনের কথা বলতে পারে? আজকের মেগা বিশ্লেষণে আমরা প্রচলিত সব জরিপকে চ্যালেঞ্জ করব। জাতীয় নির্বাচনের পূর্বে সবচেয়ে বড়, স্বচ্ছ এবং 2টি লাইভ জরিপের ফলাফল। এই জরিপ হয়েছে ব্যালট বাক্সে। অংশ নিয়েছেন দেশের 5টি সেরা বিশ্ববিদ্যালয়ের 70,000 শিক্ষার্থী। যে তরুণরা 2026 সালের জুলাইতে রক্ত দিয়েছে, স্বৈরাচার হটিয়েছে, 2026 সালে নির্বাচনে তারা কাকে বেছে নিতে যাচ্ছে, বিএনপি নাকি জামায়াতে ইসলামী? ইতিহাস বলছে 1990 সালের ছাত্ররা যা চেয়েছে, 1991 সালে দেশ তাকেই দেখেছে। 2026 সালে কি তার আবার পুনরাবৃত্তি হতে যাচ্ছে? তো 1 বছরের জরিপ আমাদের কি বার্তা দিয়েছে? ইএসডি এর জরিপ সবচেয়ে আলোচিত জরিপ। এখানে অংশ নিয়েছে 20,490 জন। ফলাফল: বিএনপি 70%, জামায়াত 20% এবং এনসিপি 2.6%। শুনে মনে হতেই পারে বিএনপি বিপুল ভোট পাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো এই 20,000 মানুষ কারা? তারা কি এই দেশের রাজনীতি করে? প্রথম আলোর জাতীয় জনমত জরিপ 2025। প্রথম আলো জরিপের সাইজ মাত্র 1342 জন। ভাবা যায় 18 কোটি মানুষের দেশে 1342 জনের মতে দেশের সরকার গঠন করে ফেলছে। ফলাফল কি ছিল? বিএনপি 66%, জামায়াত 26%। আইআরআই এর জরিপ, এখানে ব্যবধান কমে এসেছে। ফলাফল: বিএনপি 30%, জামায়াত 29%, এনসিপি এবং চরমোনাই 6%। লক্ষ্য করুন, এখানে বিএনপি ও জামায়াতের পার্থক্য মাত্র 4%। এদিকে ইনোভেশন জরিপের স্যাম্পল সাইজ ছিল 10,613 জন। ফলাফল ছিল বিএনপি 41%, জামায়াত 30% এবং এনসিপি 4%। এই জরিপগুলোর দিকে তাকালে আপনি বিভ্রান্ত হতে বাধ্য। কেউ বলেছে বিএনপি 70%, আবার কেউ বলেছে 36%। এই বিশাল ভেরিয়েশন প্রমাণ করে এই পদ্ধতিতে ত্রুটি রয়েছে। এই জরিপগুলোর বেশিরভাগ শহর কেন্দ্রিক বা নির্দিষ্ট বয়সের মানুষের মধ্যে সীমাবদ্ধ। সর্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে সিরিয়াস প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। টকশো নির্বাচনে 87,000 মানুষ অংশগ্রহণ করেছে, যেখানে জরিপের চেয়ে বহুগুণ বড়। সপ্তাহে যে 1000 শিক্ষার্থী আকাশ থেকে পড়েনি। টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিটি গ্রাম এবং শহর থেকে প্রতিনিধিত্ব করেছে। এরা প্রত্যেকেই শিক্ষিত এবং সচেতন। এরা হুজুকে কাউকে ভোট দেয় না। এই 5টি নির্বাচনের ফলাফল আমাদের কপালে তুলে দিয়েছে। প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি নির্বাচনে তারা একচাটিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্র শিবির বা তাদের সমমনা বিজয় অর্জন করেছে।